1835 সালে ব্রিটিশদের বিরুদ্ধে আনুষ্ঠানিক যুদ্ধ অবতীর্ণ হলেন, বালাকোটের প্রান্তরে শাহাদত বরণ করলেন। আন্দোলনের দাবানল চলে উঠল। দীর্ঘ 200 বছর উলামায়ে দেওবন্দ আন্দোলন সংগ্রামের মাধ্যমে এই ব্রিটিশকে ভারত উপমহাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছে। কয় শত বছর আন্দোলন? কয় শত বছর আন্দোলন? ব্রিটিশ বিতাড়িত হলো। এই ভারত উপমহাদেশে অনেক ধর্ম অবলম্বীদের বসবাস। হিন্দুদের আধিক্য আছে, সংখ্যালঘু খ্রিস্টান আছে, সংখ্যালঘু বুদ্ধ আছে, সংখ্যালঘু ইহুদি আছে, এরপর সংখ্যাগরিষ্ঠ পাশাপাশি রাজনৈতিকভাবে ক্ষমতায় অধিষ্ঠিত ছিল দীর্ঘ 900 বছর যারা শাসন করেছে সেই মুসলমানরাও আছে। মুসলমানদের দাবি হলো ব্রিটিশ বিতাড়িত হলো। ব্রিটিশ যেহেতু খেলাফতকে ধ্বংস করে, ইসলামী সাম্রাজ্যকে ধ্বংস করে তাদের শাসন কার্য পরিচালনা করেছে, যৌক্তিক দাবি হলো ব্রিটিশ বিতাড়িত হলে ভারত উপমহাদেশে ইসলামী শাসন পুনরুজ্জীবিত হবে, আবার ইসলামী শাসন আসবে। ইসলামী শাসন আসবে। এটা কাদের দাবি ছিল? মুসলমানদের প্রাণের দাবি যে আমরা দীর্ঘ 800 বছর 900 বছরের যে খেলাফত ব্যবস্থা প্রতিষ্ঠিত করেছিলাম, ইসলামী সাম্রাজ্যের মাধ্যমে এই ভারতকে সমৃদ্ধ শক্তিশালী একটি রাষ্ট্র হিসেবে বিশ্বের দাঁড় করিয়েছিলাম। ব্রিটিশ বিতাড়িত হওয়ার পর এই ভারত উপমহাদেশ ইসলামী সাম্রাজ্যেই হবে। ইসলামী সাম্রাজ্যে 200 বছর খ্রিস্টানদের সাথে অধিক মাখামাখির কারণে হিন্দুরা কিছুটা রাজনৈতিক সচেতন হয়ে গেল। এরা বলল যে না, ভারত উপমহাদেশে সংখ্যাগরিষ্ঠ মুসলমান যেখানে আছে সেখানে ইসলামী খেলাফত আপনারা প্রতিষ্ঠা করেন, সমস্যা নেই, কিন্তু আমরা সংখ্যাগরিষ্ঠ হিন্দু যেখানে আছে আমরা সেকুলার রাষ্ট্র প্রতিষ্ঠা করব, হিন্দুদের অধিকার সংরক্ষণের জন্য আমরা আলাদা রাষ্ট্র ব্যবস্থা করব। দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে 1945 সালের 15 আগস্ট এই ভারত 2 ভাগে বিভক্ত হয়ে গেল। সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের দেশ পাকিস্তান, সংখ্যাগরিষ্ঠ হিন্দুদের দেশ ইন্ডিয়া, ভারত। কিসের কারণে? ইসলামী খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যেই পাকিস্তান আলাদা হয়ে গেল। পশ্চিম পাকিস্তানে সেদিন স্বাধীনতার পতাকা উত্তোলন করেছিলেন আল্লামা শিবলি আহমদ উসমানী রহমতুল্লাহ।